প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প অমৃত ভারত। এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন রেল স্টেশনগুলিকে আধুনিক করে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার রাজস্থানের বিকানের থেকে দেশের 18টি রাজ্যের মোট 103টি অমৃত ভারত স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। देश के 18 राज्य और केंद्र शासित प्रदेशों से भी लाखों लोग ऑनलाइन आज यहां हमारे साथ जुड़े हैं। देश के करीब 1300 से अधिक रेलवे स्टेशनों को भी आधुनिक बना रहे हैं। साथियों, आधुनिक हो रहे इन रेलवे स्टेशनों को देश ने अमृत भारत स्टेशन का नाम दिया। आज इनमें से 100 से अधिक अमृत भारत स्टेशन बनकर के तैयार हो गए। অমৃত ভারত স্টেশনের তালিকায় রয়েছে বাংলার 3টি স্টেশনও। সেগুলি হল নদিয়ার কল্যাণী ঘোষপাড়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং শিল্পের পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রে যথেষ্টই গুরুত্ব রয়েছে ঘোষপাড়া স্টেশনের। অমৃত ভারত প্রকল্পে নতুন করে সেজে উঠেছে কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশন। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থেকে আধুনিক পরিকাঠামো, উন্নত যাত্রী সুবিধা এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি বসানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায় সহ একাধিক বিধায়ককে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় শিয়াদহের ডিআরএমকেও। মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বিকশিত ভারত যে চিন্তা ভাবনা রয়েছে, সেই চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে প্রক্রিয়া, আমি মনে করি যে কল্যাণীতে আমরা এর পরিষ্কার একটা ছাপ দেখতে পেলাম। আর কল্যাণীতে দুটো স্টেশন, আজকে একটা উদ্বোধন হচ্ছে আর একটা কাজ চলছে। আমাদের স্টেশন যে 103টা উদ্বোধন হচ্ছে, তার ভিতরে কল্যাণী ঘোষপাড়া আছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে তহে দিল সে হৃদয় থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় স্টেশনে উদ্বোধনের আগে অপারেশন সিঁদুর সেনাবাহিনীতে বীরত্ব প্রদর্শনকারী সেনাদের পরিবারের সদস্যদের প্রতি সম্মান জানানো হয়। नहीं, मुझे तो बहुत अच्छा लग रहा है कि जयचंडी पहाड़ जो है ये के जो यूज़र्स हैं उनके लिए जो है एक व्यवस्था की जा रही है। आद्रा में, पुरुलिया में, बांकुड़ा, विष्णुपुर, करीब 16 स्टेशनों पे हम लोग इस तरह का इम्प्रूवमेंट करने जा रहे हैं। খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত। আমার ছেলে অপারেশন সিন্দুরে অ্যাক্টিভলি পারফর্ম করেছে, আমার তো খুবই আনন্দ হচ্ছে, কি বলবো। নতুনভাবে সাজানো এই স্টেশনে রয়েছে উন্নত মানের ডরমিটরি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর প্রতীক্ষালয়, প্ল্যাটফর্মে গ্রানাইট সারফেস, জল সরবরাহের বুথ সহ বহু কিছু। এছাড়াও 2টি নতুন লিফট, 5টি প্ল্যাটফর্ম শেড, সুসজ্জিত প্রবেশপথ, পার্কিং এরিয়া এবং রেলওয়ে কলোনি অভিমুখী রাস্তার উন্নয়নও সম্পন্ন করা হয়েছে। স্টেশন জুড়ে মধুবনী চিত্রকলার মাধ্যমে স্থানীয় সংস্কৃতির ছোঁয়া দেওয়া হয়েছে। প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেল স্টেশন। রাজ্যের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল পানাগড়, এর সঙ্গে রয়েছে সামরিক বাহিনীর ঘাঁটি, বিমান ঘাঁটি। অমৃত ভারত প্রকল্পের আওতায় এই স্টেশনে আধুনিক টিকিট কাউন্টার, প্রতীক্ষাগার, পরিচ্ছন্ন শৌচাগার এবং উন্নত প্ল্যাটফর্মের বন্দোবস্ত করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য ওয়াইফাই, ডিজিটাল তথ্য প্রদর্শনী বোর্ড এবং লিফট ও এসকেলেটরের মতো আধুনিক সুবিধাও রয়েছে। আর পানাগড় যেভাবে আর গত কয়েক বছরের মধ্যে ডেভেলপ করেছে, আগে থেকেই পানাগড়ে আর আর্মি আছে, এয়ারফোর্স আছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, এমনিতেই একটা মোটর মার্কেট বহুত বড় পানাগড়, এখানকার কানেক্টিভিটির অনেক প্রয়োজন।
এখানে নর্থ বেঙ্গল যাবার জন্য, সাউথ বেঙ্গল যাবার জন্য আর কানেক্টিং এরিয়া আছে। তো আজকে পানাগড় স্টেশন এই জায়গায় এসে দাঁড়াচ্ছে, অত্যন্ত খুশির দিন। এই স্টেশনগুলি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন। দেশ জুড়ে মোট 103টি অমৃত ভারত স্টেশনের অংশ। অমৃত ভারত স্টেশন প্রকল্প একটি নতুন দিগন্ত কেন্দ্রীয় সরকারের। সুবীর দাস, দীপক রাম এবং রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।